একবার যাব সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চের। আমি রঞ্জন বাবুর কথা সূত্রেই আপনার কাছে আসছি। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, স্বামী বিবেকানন্দ অনেকটা এমন ভাবেই বলতে চেয়েছিলেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, তোমরা যারা আমাদের দেশের জাতিভেদ প্রথা নিয়ে, বর্ণাশ্রম প্রথা নিয়ে প্রত্যেকদিন চুলচেরা বিচরণ করো, প্রত্যেকদিন চুলচেরা আলোচনা করো, তারা তো তোমাদের নিজেদের দেশে এখনো পর্যন্ত সব মানুষকে সমান চোখে দেখতে শেখনি, তোমাদের গায়ের রঙের প্রভেদে। আমরা সবাই জানি যে 1963 সাল পর্যন্ত গোটা পৃথিবীকে গণতন্ত্রের মহিমা শেখাতে আসা সর্ববৃহৎ সর্বপুরনো গণতন্ত্রের দেশটি কিন্তু 1963 সাল পর্যন্ত একটি বাসের সিটে কালো এবং সাদা মানুষকে এক মর্যাদায় বসতে দিত না। এখন ওদেশের সংবাদপত্রে ভারতের বর্ণাশ্রম নিয়ে, জাতিভেদ নিয়ে, দলিতদের নিয়ে কোনো বিবরণ, কোনো প্রবন্ধ প্রকাশিত হলে এদেশ থেকে একদল লোক উদ্বাহু হয়ে সেগুলোকে বিলি করেন। তারাই প্রশ্ন তোলেন রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা নিয়ে। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, আমি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছি, আপনি কি পাচ্ছেন? অবশ্যই গোস্বামী তুলসীদাসজি রামায়ণের তার যে রামচরিতমানস, যেই রামচরিতমানস সারা উত্তর ভারতকে, বিহার বা উড়িষ্যা, সারা ভারতবর্ষকে একটা কমন সূত্রে, একটা বিরাট সূত্রে আবদ্ধ করেছিলেন। সেখানে লিখছেন, সীতা রাম ময় জগ জানি, सीता राम मय जग जानी, सबहु करहु प्रणाम करी जोर पानी। অর্থাৎ সারা জগতের আপামর জনমানসকে গোস্বামী তুলসীদাসজি মা সীতা এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মূর্ত প্রতীক চিন্তা করে প্রণাম জানাচ্ছেন। সেখানে তিনি একবারও বলেননি যে এখানে এই জনগোষ্ঠীর মানুষ বাদ। রামচন্দ্র সারা বিশ্বের মর্যাদার প্রতীক, আস্থা, হাজার হাজার সনাতনীর আস্থা শ্রদ্ধা। রামচন্দ্র ছিলেন, আছেন, থাকবেন। তবে বড় বিড়ম্বনা কখনো কখনো তৈরি হয় যখন এই রামের দেশে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রামচন্দ্রের জন্মের নথি পেশ করার আবেদন হয়, অথচ যখন এনআরসি হয় তখন তথাকথিত দুধেল গাইয়েরা বলে আমরা কাগজ দেখাবো না, রামের দেশে রাম কাগজ দেখাবে। অথচ অ্যারাবিয়ান সভ্যতার যারা পৃষ্ঠপোষক তারা বলে আমরা কাগজ দেখাবো না। এটা বড় বিড়ম্বনার। আজকে সেই জায়গা থেকে মর্যাদা পুরুষোত্তম রাম সেই ছিন্ন তাঁবুর থেকে আজকে তার নিজ সমর্যাদায় তিনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। এই মাহেন্দ্রক্ষণ শুধু ভারতীয়দের নয়, সারা বিশ্বের মানবের কাছে একটা মেলবন্ধনের নজির রাখবে। এবং যাদের বুকে ব্যথা হচ্ছে, যারা বাংলায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিন সম্প্রীতির অভাব বলে সম্প্রীতি যাত্রা করার মানসিকতা নিয়ে রাস্তায় মানুষের চেতনা হরণ করার জন্য বেরোবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে মর্যাদা পুরুষোত্তম রাম তার স্বমহিমায় প্রতিষ্ঠিত, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এটা রামের দেশ এবং রাম ছিলেন ঋষিপত্নী অহল্যার প্রতীক্ষায়, রাম ছিলেন সেই শবরীর চেখে দেখা এঁঠো ফলের মধ্যে, রাম ছিলেন সেই শতানন্দের তপস্যার মধ্যে, রাম ছিলেন গুহক চণ্ডালের মিত্রতায়, রাম ছিলেন রাম ছিলেন কেবটের নৌকার প্রতিটা দ্বার বাউনিতে, রাম ছিলেন, আছেন, থাকবেন। এই চেতনা হরণ করার যারা চেষ্টা করছেন তারা আসলে সনাতন বিরোধী শক্তি এবং তারা কোথাও না কোথাও ভারতের ঐক্যকে ভঙ্গ করবার জন্য, ভারতের যে ভ্রাতৃত্ববোধ, ভারতের যে সারা বিশ্বকে আমরা পথ দেখিয়েছি, উদারচরিতানাম বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ববাসী আমার আত্মীয়, সারা বিশ্ববাসী আমার কুটুম্ব, এই ভাবনা থেকে বিচ্যুত করে কোনো একটা বিচ্ছিন্নবাদী শক্তি, বিশেষ করে বাংলায় যেমন আগেকার দিনে যজ্ঞানুষ্ঠান হতো, যজ্ঞানুষ্ঠান হওয়ার যে ঋষিকুলের আশ্রম, সেই আশ্রমে বিভিন্ন রাক্ষসীরা আপনার বিভিন্ন অপদ্রব্য ফেলে সেই যজ্ঞানুষ্ঠানকে ভঙ্গ করার বা অপবিত্র করার পরিকল্পনা করতেন। রামযুগেও সেই মারিচ তারকারা ছিল। আজও মনে হয় বাংলায় সেই মারিচ তারকা রাক্ষসকুল
রামচন্দ্রের ভাবনাকে খর্ব করবার জন্য বাঙালির মধ্যে রাম প্রেমকে মলিন করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র রচনা করছেন, যেটা কখনোই শ্রেয়কর নয়। ধন্যবাদ।